নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সামনে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। গত বছর অর্থাৎ 2023 সালের মে মাসে আমরা অরুণাচল প্রদেশ বেড়াতে গেছিলাম। তো আমরা অরুণাচল প্রদেশে অনেকগুলি জায়গা ঘুরেছিলাম। তার মধ্যে একটি জায়গা হচ্ছে তাওয়াং। আপনারা শুনেছেন এশিয়ার সবথেকে বড় মনাস্ট্রি, উচ্চতম মনাস্ট্রি আছে তাওয়াংয়ে। আমরা তাওয়াংয়ে ছিলাম 2-3 দিন। তাওয়াংয়ের উচ্চতা সমুদ্রতল থেকে প্রায় 11,000 ফুটের কাছাকাছি। এখানে অক্সিজেনের পরিমাণটাও অনেকটাই কম, তাই হাঁটাচলা করতেও একটু অসুবিধাই হয়, মাঝে মধ্যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর মে মাসে যাওয়ার কারণে আমরা ভেবেছিলাম এখানে হয়তো ঠান্ডাটা একটু কম হবে, কিন্তু এত ঠান্ডার তীব্রতা যে কল্পনা করা যায় না। আর তাওয়াং ভ্রমণের সবথেকে বড় আকর্ষণীয় জায়গা হচ্ছে বুমলা পাস। আপনারা ছবিতে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আমরা এই পাসের দিকে যাচ্ছি গাড়িতে চেপে। এবার আমরা পথে নানা রকম পর্বত অধ্যুষিত সরু প্যাসেজের মধ্যে দিয়ে চীনের বর্ডার তাওয়াংয়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে অল্প অল্প। এখানে মিলিটারিদের অনেক বেস ক্যাম্প আছে। কী করে যে ভারতীয় জওয়ানরা এই এত ঠান্ডার মধ্যে দিনের পর দিন কাটান, সত্যি ভারতীয় সেনাদের স্যালুট জানাতে হয়। দেখতেই পাচ্ছেন তাদের ক্যাম্পগুলো, তাদের বাড়িগুলো, তারা কিভাবে এখানে দিন কাটায়, দিনের পর দিন, রাতের পর রাত, প্রচণ্ড ঠান্ডায়। আমরা তো মে মাসের শীতে গিয়েই কাবু হয়ে পড়েছি। আর দেখুন ইন্ডিয়ান আর্মি এই চরম শীতের মধ্যে কীরকম এখানে দিন কাটায়। এইবার আমরা যেতে 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 বৃষ্টি পেলাম। বৃষ্টির পরেই দেখছি আঁশের মতো পেঁজা পেঁজা তুলোর মতো হয়ে বরফ পড়ছে। চারদিকে তো বরফে ঘেরা, ভীষণ সুন্দর জায়গা। আর এই বুমলা পাস হচ্ছে চীনের বর্ডারের মেন পাস। অরুণাচল আর চীন এর মাঝে যে পাসটা রয়েছে সেই পাসটাই হচ্ছে বুমলা পাস। প্রচণ্ড ঠান্ডা। বুমলা পাসের উচ্চতা হচ্ছে 15,200 ফুট সমুদ্রতল থেকে। আবার আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কীরকম বরফের অধ্যুষিত জায়গার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, আর পাশে মিলিটারিদের ক্যাম্পগুলো রয়েছে। এখানে কিন্তু কোনো রকম গাড়ি খারাপ হয়ে গেলে বা কোনো সমস্যায় পড়লে, শরীর অসুস্থ হলে, সমস্ত কিছুতে যারা আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন তারা হচ্ছেন ইন্ডিয়ান আর্মি। এই অঞ্চলটায় আপনি যদি একটু চাও খেতে চান বা কফি খেতে চান, সেই দোকানটিও রেখেছেন ইন্ডিয়ান আর্মি। দেখতেই পাচ্ছেন এই যে গেল মিলিটারিদের বাস, কতগুলি বাস মিলিটারিদের দেখতেই পাচ্ছেন। আর্মিরা কীরকমভাবে এই অঞ্চলে রয়েছেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তাঘাট কিন্তু খুব একটা খারাপও নয়, আবার খুব যে ভালো তাও নয়, কারণ বুঝতেই পারছেন পাহাড়ি জায়গা, বরফ, জল, কাদা সব মিলিয়ে খুব একটা হ্যাপাজার্ড ব্যাপার। কিন্তু একটা গাড়ি আর একটা গাড়িকে খুব যত্ন সহকারে পাস দিচ্ছে আমাদের, যার জন্য যেতে কোনো রকম অসুবিধা হয়নি। আমরা খুব স্মুথলি পৌঁছেছিলাম বুমলা পাসে। ঠিক আছে, যদি আপনাদের এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করবেন। ধন্যবাদ।